ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল Wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট যুবশক্তি নিয়ে বা যুবসাথী নিয়ে বড় আপডেট উঠে আসলো। তাহলে কি যুবসাথীর বদলে কি বেকার ভাতা যেটা দিচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, এই 2-3 মাস অনেকে ঢুকেছে। তো এবারে কি চলেছে, কি বলা হয়েছে, বিস্তারিত চলুন জেনে নেওয়া যাক। আজকের এই গুরুত্বপূর্ণ আপডেট আছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে মে মাসে অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন মে মাসে অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা। কী করে আবেদন করবেন বেকার ভাতার জন্য, কি বলা হয়েছে, কিভাবে করবেন, চলুন বিস্তারিত জেনে নিতে পাচ্ছেন যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে কিন্তু শুরু হচ্ছে যুবশক্তি বেকার ভাতা প্রকল্প নিয়ে কিন্তু আলোচনা। এই প্রকল্পের আওতায় যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে 3000 টাকা পর্যন্ত। এখানে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে ফলে বহু চাকরি প্রার্থী এখনও কিন্তু জানতে চাইছে যে কিভাবে কিভাবে আবেদন করতে হবে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কি কি নথি প্রয়োজন আছে, কি কি ডকুমেন্টস রেডি করে রাখতে হবে, কি বলা হয়েছে, চলুন বিস্তারিত আরও ভালো করে ডিটেলসে জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, চ্যানেলে রাখবেন। কি এই যুবশক্তি বা বেকার ভাতা? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো কর্মহীন যুবক যুবতীদের আর্থিক সহায়তা দেওয়া। উচ্চশিক্ষিত হয়েও কিন্তু যারা চাকরি পাচ্ছেন না, তাদের সাময়িকভাবে কিন্তু আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই কিন্তু এই উদ্যোগ কিন্তু নিয়েছে সরকার। এবং সরকারি সূত্র অনুযায়ী কিন্তু এখানে বলা হয়েছে নির্দিষ্ট যোগ্যতা পূরণ করলে কিন্তু আবেদনকারীরা মাসিক ভাতা পেতে পারেন। এই প্রকল্পের সাধারণত কয়েকটি শর্ত পূরণ করতে হয়। আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে ন্যূনতম, এবং এর পাশাপাশি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বা আবেদনকারীকে কিন্তু বেকার কিন্তু হতে হবে, এবং কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকা চলবে না বলে কিন্তু মনে করা হচ্ছে, এবং পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এইসব কিন্তু লাগবে। তবে প্রকল্প ভেদে নিয়ম কিছু পরিবর্তন হতে পারে। আবেদন করার সময় কিন্তু সাধারণত নিচের নথিগুলো প্রয়োজন হয়: আধার কার্ড, ভোটার কার্ড এবং বাসস্থানের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সংস্থাপত্র, বেকারত্বের প্রমাণ বা কর্মসংস্থানের দপ্তরে নথি, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার, এইসব কিন্তু লাগে। সব নথি ঠিকঠাকভাবে আপলোড বা জমা দিতে হবে, এবং বেশিরভাগই কিন্তু ক্ষেত্রে কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু থাকে, এবং আবেদনকারীদের সংশ্লিষ্ট কিন্তু নিবস্থান সরকারি পোর্টালে গিয়ে কিন্তু নাম নথিভুক্ত করতে হবে। তারপরে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় নথি আপলোড করে কিন্তু আবেদন সম্পূর্ণ করতে হয়। এবং এর পাশাপাশি আরও বলা হয়েছে যে আবেদন জমা দেওয়ার পর যাচাই প্রক্রিয়া শুরু হয়, এবং সমস্ত স্তরে এবং সঠিক হলে আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হতে পারে। কত টাকা পাওয়া যাবে? এখানে প্রকল্প অনুযায়ী কিন্তু মাসে 3000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। তাই এই অর্থের পরিমাণ রাজ্য সরকারের কিন্তু নিয়ম ও যোগ্যতার উপর নির্ভর করবে। গুরুত্বপূর্ণ বিষয়, ভুল তথ্য দিলে কিন্তু আবেদন বাতিল হতে পারে। আবেদন করার সময় কিন্তু সরকারি নির্দেশিকা ভালোভাবে কিন্তু পড়ে নেওয়া জরুরি, এবং শুধুমাত্র সরকারি ওয়েবসাইট বা সরকারি ঘোষণা অনুসরণ করা উচিত। কোনো দালাল বা তৃতীয় পক্ষের টাকা না দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, বেকার যুবতীদের জন্য এই ধরনের প্রকল্প বড় সহায়তা করছে অনেকেই। তবে আবেদন করার আগে কিন্তু প্রকল্পের সমস্ত স্তর এবং সরকারি বিজ্ঞপ্তি ভালোভাবে কিন্তু যাচাই করে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট এবং বিভিন্ন রকমের প্রকল্প, ডিএ যোজনা প্রকল্প এবং যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ শুরু হবে জানাবো কীভাবে যুবশক্তিতে ফর্ম ফিল আপ করবেন। স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আমি দেখিয়ে দেবো। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।